الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم علماء ইকরাম মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সামিমে কলব থেকে কলিমাতুল হামদ আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টি সামনে নিয়ে আজকে আপনাদের সামনে বসেছি সেটি হচ্ছে মওত। আমরা জানি দুনিয়ার সমস্ত মানুষ জীবনের অভিজ্ঞতার আলোকে একটি চিরন্তন সত্য কথা বিশ্বাস করে, সেটি হচ্ছে কেহ এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না। একদিন নয় একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই দুনিয়ার মায়া পরিত্যাগ করে পরজগতে পাড়ি জমাতে হবে। কেহ চিরকাল থাকতে পারবো না। যদি চিরকাল থাকার কেহ যদি অধিকারী হতো তাহলে আমাদের নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন আকায়ে মদিনা জিগর গোসাই আমিনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার অধিকারী ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। এক শায়ের বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিল ওয়াহিদিন লাকানা রাসূলুল্লাহি ফিহা মুখাল্লাদা। এই পৃথিবীর ইতিহাসে কেহ যদি দুনিয়াতে চিরকাল থাকার অধিকারী হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। আমাদেরকে একদিন দুনিয়ার মায়া পরিত্যাগ করে আখিরাতে চলে যেতে হবে। পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী স্ট্রঙ্গার জাতি ছিল কওম আদ, কওম সমুদ। এদের ব্যাপারে হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কওম আদ, কওম সমুদ ছিল ইলেকট্রিকের হাম্বার মতো লম্বা, এদের কান ছিল কোলার মতো, ফিট ছিল এয়ারফুটের মতো, অর্জনকৃত জিনিস বর্জন করলে পাহাড়ে পরিণত হতো এবং তাদের চক্ষু ছিল ট্রাকের সামনে বাতির মতো বিশাল। এত বিশাল দেহের অধিকারী কওম আদ, কওম সমুদ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আমাদেরকে এই দুনিয়ার মায়া পরিত্যাগ করে পরজগতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেহ মওত থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। মওত অবশ্যই মাস্ট সকলকে গ্রাস করবে, সকলকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। দৃশ্য এবং অদৃশ্য বিষয়ে জ্ঞানী আল্লাহর কাছে সকলকে ফিরে যেতে হবে। সেখানে আল্লাহ তাআলা সকল কৃতকর্মে তম্বি করে দিবেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেহ মওত থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। পালানোর চেষ্টা করলেও বাঁচতে পারবে না। ইতিহাস সাক্ষী আছে, সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক মেহমান আসলো। মেহমান আসার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেখানে এসে তার দিকে চোখ রাঙিয়ে দেখলেন। চোখ রাঙিয়ে দেখার পরে ওই মেহমানের মধ্যে ভয় ভীতি পয়দা হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হলো।
ওই মেহমান। তখন সুলাইমান ইসলামকে বললেন, আপনার নিয়ন্ত্রণে বাতাস, আপনার হুকুমে বাতাস পরিচালিত হয়, সেই হিসেবে আপনি আমাকে 5 মিনিটের মধ্যে পৃথিবীর পশ্চিম প্রান্তে পৌঁছিয়ে দেন। তখন সুলাইমান ইসলাম নির্দেশ দিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্তে ওই মেহমানকে পৌঁছিয়ে দিলেন। মালাকুল মউত সেখানে গিয়ে ওই ব্যক্তির জান কবজ করলেন। পরবর্তীতে যখন সুলাইমান ইসলামের দরবারে মালাকুল মউত আসলেন, সুলাইমান ইসলাম বললেন, ওই দিন আমার দরবারে যে মেহমান এসেছিল ওই মেহমানকে চোখ রাঙিয়ে দেখেছেন কেন? তখন মালাকুল মউত বললেন, আল্লাহ তাআলা ওর জান কবজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন পৃথিবীর একেবারে শেষ প্রান্ত থেকে জান কবজ করার জন্য। আমি সেখানে গিয়ে দেখি ওই ব্যক্তি সেখানে উপস্থিত নাই, আপনার দরবারে উপস্থিত। পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আপনার দরবার পর্যন্ত হাজারো কোটি মাইল দূরত্ব, অল্প সময়ের মধ্যে আমি এই ব্যক্তি সেখানে যাবে কীভাবে? সেই হিসেবে আমি আশ্চর্যান্বিত হয়ে চারদিকে চোখ রাঙিয়ে দেখেছি। পরবর্তীতে দেখলাম 5 মিনিট পরে দেখলাম ওই ব্যক্তি পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে গেল। সেই জন্য তার দিকে চোখ রাঙিয়ে দেখেছি। এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে কেহ মওত থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। মওত মাস্ট অবশ্যই গ্রাস করবে সকলকে। সম্মানিত হাজিরিন, সেই জন্য মওতের জন্য তৈয়ারি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেহ যদি শক্ত কিলার মধ্যে যদি থাকে, সেখানেও মওত এসে অবশ্যই গ্রাস করবে। সেজন্য মওতের তৈয়ারি গ্রহণ করা সকলের জন্য জরুরি। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার মায়া পরিত্যাগ করে যখন দুনিয়া থেকে চলে যাব, খবর জগতে চলে যেতে হবে আলেমে বরজহে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দুনিয়ার কৃতকর্মের এবং সকল কর্মকাণ্ডের শাস্তি ভোগ করতে হবে। সেজন্য মওতের পরে কবর যে জগৎ, এই জগতের জন্য আমল করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, মওত ভয়ানক একটি জায়গা। হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসফাউ কারআন আলিহিম আতাহুম মালাকান। মৃত ব্যক্তিকে যখন কবরে অর্পণ করা হবে, দফন করা হবে, 2 ফেরেশতা আসবেন। মুনকির নকির ফেরেশতা এসে ওই মাইয়িতকে বসাইবেন এবং বলবেন, মার রব্বুকা? ফায়াকুলুল মুমিনু রব্বি আল্লাহ। মুমিন বলবেন, আমার রব হচ্ছেন আল্লাহ। কোন মুমিন? যে মুমিন দুনিয়াতে রবের মশক করে গেছেন নামাজ পড়ে পড়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে রবের মশক যে ব্যক্তি করেছে, এবং নামাজের মধ্যে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম বলে যে ব্যক্তি রবের মশকে করেছে, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে রবের মশক যে ব্যক্তি করেছে, এরপরে সিজদাতে গিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলে রবের মশক যে ব্যক্তি করেছে, ওই ব্যক্তি কবরের মধ্যে গিয়ে সর্বপ্রথম সওয়াল, প্রশ্ন মার রব্বুকার উত্তর দিতে পারবে। এরপরে বলবে, ওমা দীনুকা, তোমার দিন কি? ফায়াকুলুল মুমিনু দীনি আল ইসলাম। মুমিন বলবে, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে বলা হবে, ওমা হাদাল্লাযী বুইসা ফীকুম। রাসূল ইসলামের তসবির দিয়ে বলা হবে, এই ব্যক্তি কি যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ফায়াকুলুল মুমিনু আশহাদু আন্নাহু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। মুমিন বান্দা বলবে, ইনি হচ্ছেন আমাদের নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মুনাফিক এবং কাফের যারা, তাদেরকে বলা হবে ওয়ামাল মুনাফিকু ওয়ামাল কাফির ওয়াল মুনাফিকু। এদেরকে যখন বলা হবে মার রব্বুকা মা দীনুকা মা হাযাল্লাযী বুইসা ফীকুম, তারা বলবে,
লা আদেরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি কিছু জানি না, মানুষ যেভাবে বলতে এভাবে বলতাম। তাকে বলা হবে লা দারাইতা ওলা তালাইতা, তুমি কি পড়ো নাই, তোমার কি বুঝশক্তি ছিল না? তখন ফাইজরাহু বিমুতারিকা মিন হাদিদিন, লোহার হাতুড়ি নিয়ে তাকে পিটানো হবে, এভাবে পিটানো হবে ইসমাউহা গায়রা সাকিলাইন, জিন ইনসান ব্যতীত সমস্ত মখলুকাত এগুলি শুনবে। কবর ভয়ানক জিনিস। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কবর পাশ দিয়ে যেতেন ক্রন্দনে ডলে পড়তেন। হাদিসের মধ্যে আছে ইন্নাহু ইদা ওয়াকাফা আলাল কবরি বাকা হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, তিনি কবরে দাঁড়াইলে, পাশ দিয়ে গেলে, কবরের পাশ দিয়ে গেলে এভাবে ক্রন্দন করতেন যে ক্রন্দন করতে করতে ওনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তখন বলা হতো তাসকুরিল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হলে আপনার সামনে আপনি ক্রন্দনে ডলে পড়েন না, কবরের পাশ দিয়ে গেলে আপনি ক্রন্দন করেন কেন? তখন তিনি বললেন সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনেছি, স্বয়ং নিজের কানে শুনেছি যে আল ইন্নামাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের চেকপোস্টের মধ্যে সর্বপ্রথম চেকপোস্ট হচ্ছে কবর। কবর এর মধ্যে যদি মুক্তি পায় ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার, কবরের মধ্যে যদি প্রথম মুক্তি পায় এরপরে সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এর যদি কবরের মধ্যে যদি মুক্তি না পায় এরপরে শক্ত ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা রাআইতু মানজারান ওয়াল কবরু আবসাউ মিনহু, কবরের মতো ভয়ানক জায়গা আমি দেখি নাই। সুতরাং আমাদেরকে যে কবরে যেতে হবে এই ফিকির আমাদের মধ্যে থাকলে আমরা কখনো অন্যায়, অবিচার, ইসলাম বিদ্বেষী কাজ করতে পারি না। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামাল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয় জান্নাতের বাগিচা হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। সুতরাং কবর যদি জান্নাতের বাগিচা হওয়া আমরা কামনা করি, কবরের জন্য কাজ করে যেতে হবে। কবর আমাদের আমাল সালেহাগুলি দেখবে, আমাদের ঈমান দেখবে, আমাদের বংশগত এবং ক্ষমতার দাফট এবং দেহের সৌন্দর্য, সম্পদ এগুলি কবর দেখবে না। আমরা সকলে জানি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল যখন হলো, তখন ওনাকে যখন কবরের মধ্যে দফন করার জন্য নিয়ে যাচ্ছিলেন, সেখানে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য হননকৃত কবরকে সম্বোধন করে বলেছিলেন, হে কবর, তোমার কি খবর আছে? তোমার বুকে কে আসছে? ইনি হচ্ছেন বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা জাওজাতু আলী কারামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি উম্মুল হাসানাইন, হাসান হোসেনের মা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মেয়েদের সর্দার। এর সাথে বিয়াদবি প্রদর্শন করবে না। তখন কবর থেকে আওয়াজ বাহির হলো, ইন্নামা আনা মৌজাউ ইন্নামা মা আনা মৌজাউ হাসাবিন ওয়ালা নাসিবিন, আমি গোষ্ঠী অমুক তমুক এগুলি দেখি না। ইন্নামা আনা মৌজাউ আমলিন সালিহিন, আমি আমলে সালেহ, নেক কাজ, সৎকর্ম এগুলি আমি অবলোকন করি। ফালা ইয়ানজু মান কাসুরা আমলু, যে ব্যক্তির আমল ভালো হবে, বেশি হবে, ওয়াখালাসা আমলুহু, এবং আমলগুলি নিকুত আল্লাহর জন্য করেছে এরকম হবে, ওয়াসালিমে কলবুহু, কলব সালেম হবে, পরিষ্কার ক্লিন হবে, ওই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পাবে। আমরা যদি
আমাদের কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হওয়া কামনা করি, তাহলে আমাদেরকে 4টি কাজ করতে হবে। ফকি আবুল লাইস তিনি বলেন, যে ব্যক্তি কামনা করে নিজের কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগিচা হওয়া, ওই ব্যক্তিকে 4টি কাজ করতে হবে। 1 নম্বর হেফজুস সালাহ, নামাজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে হবে। 2 নম্বর আদাউ সদকা, দান খায়রাত করতে হবে। 3 নম্বর কসরতুত তসবিহাত, বেশি বেশি করে তসবিহ আল্লাহ জিকির করতে হবে। 4 নম্বর তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে। এই 4টি কাজ যদি আমরা করি, আমাদের কবর মৃত্যুর পরে জান্নাতের বাগিচা হবে। ফকি আবুল লাইস তিনি বলেন, যে ব্যক্তি আর 4টি কাজ করবে, ওই ব্যক্তির কবর জাহান্নামের গর্ত হবে। এগুলি হচ্ছে 1 নম্বর আল কিসব, মিছে কথা বলে। 2 নম্বর আল খেয়ানা, আমানতের খেয়ানত করলে। 3 নম্বর আল কত্তু, সুগুলখুরি করলে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে 2 জনের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেওয়া, ঝগড়ার আগুন জ্বালিয়ে দেওয়া, এরকম যারা করে। 4 নম্বর হচ্ছে আদমুল এহতারাজ আনিল বুল, পেশাব থেকে পরহেজ না কর। পেশাব থেকে পরহেজ না করলে কবরে আযাব হবে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু আনিল বুল, পেশাব থেকে তোমরা পরহেজ করো। ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব পেশাব থেকে পরহেজ না করার কারণে হয়। সুতরাং এই 4টি আমল আমরা করব না, কখনো করব না। মিছে কথা বলবো না, খেয়ানত করব না, এবং সুগুলখুরি, একজনের কথা একজনকে লাগিয়ে দেব না, এবং পেশাব থেকে পরহেজ করে চলব। এই 4টি কাজকে আমরা পরিত্যাগ করব, এবং আগের 4টি কাজ এগুলি করলে আমাদের কবর রওজাতুল রিয়াজিল জান্নাহ হবে। সুতরাং আমাদের জন্য মৃত্যু অবধারিত, কবরের জগতে অবশ্যই চলে যেতে হবে। এখন তো মহামারী করোনা ভাইরাস, এগুলি তো আমাদের আমলের কারণে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মে এই সমস্ত আফত বলা মুসিবত এগুলি আসে। আমাদের গুনাহের কারণে করোনা ভাইরাসের মতো গজব আল্লাহ তাআলা আমাদের উপর অবতীর্ণ করেছেন। এই পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহর কাছে ক্রমদান করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, এবং বিশেষ করে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বরসি ওয়াল জুনুনি মিনাল বরসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বরসি ওয়াল জুনুনি, এই দোয়া। এবং বিশেষ করে এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বরসি ওয়াশ শাকাকি ওয়ান নাফাকি ওয়া সুইল আখলাক। আর এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলক। আর এই দোয়া পড়া হাদিসের মধ্যে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া মিন কুল্লি বালিয়া ওয়া আসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া আসআলুকা শুকরা আলাল আফিয়া। এই সমস্ত দোয়া এগুলি যদি পড়ি, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে করোনা ভাইরাসের মতো মহামারী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। পরিশেষে আমি বলবো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, এই যে আহকাম দিয়ে পাঠিয়েছেন, এগুলি পালন করব, পাশাপাশি গুনাহ থেকে পরহেজ করব, তওবা ইস্তেগফার করব, এবং সারা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করব। এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।